আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন ফেরেশতা পাঠালেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হে নবী, আমার পক্ষ থেকে যে কিতাবটা আমি নাজিল করলাম, এই কোরআনকে যদি আরবের কবি, সাহিত্যিক, দার্শনিক, কাফের মুশরিকরা, আবু জেহেলের চেলা চামুন্ডারা যদি আমার কিতাবকে যদি তারা কবিতা মনে করে, শের মনে করে, কিচ্ছা মনে করে, আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ ঘোষণা করলেন আল্লাহ পাক জিবরাইল মারফতে। জিবরাইল আলাইহিস সালাম একখানা কোরআনের আয়াত আনায়ন করলেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আনায়ন করলেন। হযরত জিবরাইল সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলেন। আসার পরে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দিলেন, হে নবী, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেন, যারা আল কোরআনের তেলাওয়াতকে যারা কবিতা মনে করে, শের মনে করে, কিসসা মনে করে, আল্লাহর পক্ষ থেকে তুমি তাদের কাছে চ্যালেঞ্জ ছড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার নবীর মারফতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তারা যদি আমার কিতাবকে যদি তারা কবিতা মনে করে, শের মনে করে, কিচ্ছা মনে করে, হে নবী, আমার পক্ষ থেকে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। সমস্ত মানব জাতি এবং সমস্ত জিন জাতি, এই জিন জাতিকে এবং মানব জাতিকে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হইল, তোমরা যদি আল্লাহর কোরআনকে যদি তোমরা সন্দেহ পোষণ করো, যদি তোমরা কিসসা মনে করো, যদি তোমরা কবিতা মনে করো, তাহলে তোমরা কোরআনের ন্যায় তোমরা একটি কোরআন তোমরা তৈরি করে নিয়ে আসো। পাবে? পাবে কি? না, পাবে না। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মানুষের দ্বারা তেলাওয়াত করা শুরু করলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আবার নবী আবারও মানুষের দ্বারা আল কোরআনের আয়াতগুলো মানুষের দ্বারা তেলাওয়াত করা শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। তারা আবার বলাবলি শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই যে কিতাব তেলাওয়াত করে, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কিতাব না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এটা বানানো কবিতা, বানানো শের, বানানো কিসসা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি চ্যালেঞ্জ দেওয়া হলো, জিবরাইল মারফতে আরেকটি আয়াত আনায়ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন, আম ইয়াকুলুনা ইফতারাকুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। তোমরা তো কোরআনের না কোরআন তৈরি করতে পারলা না। আল্লাহর পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ হালকা করে দেওয়া হলো, তোমরা যদি কোরআনকে যদি সন্দেহ পোষণ করো, তোমরা যে আল্লাহর কোরআনকে যদি তোমরা কিচ্ছা মনে করো, কবিতা মনে করো, শের মনে করো, তাহলে কোরআনের না তোমরা 10টি সূরা তৈরি করে নিয়ে এসো। সম্ভব? 10টি সূরা সম্ভব না। তারপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ হালকা করে দিলেন, আরেকটি চ্যালেঞ্জ দিলেন, তোমরা 10টি সূরা তৈরি করতে পারলা না। আল্লাহ পাক হালকা চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা
নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা কোরআনের ন্যায় তোমরা কোরআন তৈরি করতে পারলে না, তোমরা কোরআনের ন্যায় 10টি সূরা তোমরা তৈরি করতে পারলে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে আরেকটা হালকা চ্যালেঞ্জ দিলাম, কোরআনের ন্যায় তোমরা একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। বলেন সম্ভব নাকি? সম্ভব না। তারা শত চেষ্টা করার পরে, অনেক চেষ্টা সাধনা করলো, চেষ্টা সাধনা করার পরে তারা কোরআনের ন্যায় কোরআন তৈরি করতে পারলো না, কোরআনের ন্যায় 10টি সূরা তৈরি করতে পারলো না, কোরআনের ন্যায় একটি সূরা তৈরি করতে পারলো না।